হ্যালো বন্ধুরা, এই দেখো আজ চলে এসেছি ফেসবুক মিটআপের ঋত্বিক সদনে। আর এখানে দেখো সব ভালোবাসার মানুষ, সব অ্যাক্টিভ পরিবার, সব অ্যাক্টিভ পরিবার। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দাও এবং ফুলের ভালোবাসা নিয়ে নাও। সবাই সবার পাশে দেখো, একটু সবাই হাতে হাত মিলিয়ে চলতে হবে। আর এই ভিডিও ফর ইউ চাই, ফর ইউ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট মিটআপে চলে এসেছি কল্যাণী। এই দেখো পিছনে আছে ঋত্বিক সদন। তো এখানে দাদাদের আমন্ত্রণে চলে এসেছি ঋত্বিক সদনে। আর এখানকার পরিবেশটা তোমরা শুধু দেখো, এখানকার পরিবেশটা কত সুন্দর। আর এদিকে আমাদের ফেসবুক মেটার একটা ব্যানার লাগানো হচ্ছে। আর এখানে সবাই অনেক দূর দূর থেকে সব দাদা ভাইরা এসছে, দিদি ভাইরা এসছে। তো এসে তো আমার বেশ ভালোই লাগছে। আমাদের যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে আমাদের এই যে ঋত্বিক সদন যে হলটা আছে, তো এই হলের ভিতরে অনুষ্ঠানটি হবে আমাদের। আর দেখো বন্ধুরা, এখানে মিটআপে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এখানে দেখো আমাদের ফেসবুকের একটা সুন্দর, কত বড় করে একটা ব্যানার তৈরি করা হয়েছে। তো ব্যানারটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আর এই দেখো এখন আমরা আমাদের মিটআপের যে অনুষ্ঠানটা হবে ঋত্বিক সদনের ভিতর যে হলে, তো সেই হলে এখন আমি এন্ট্রি করে নিয়েছি। কত সুন্দর দেখো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এদিকে হচ্ছে মেন যে স্টেজ, আর এখানে আমরা সবাই বসবো এখানে। আর উপরে দেখো, উপরে ব্যালকনিরও ব্যবস্থা আছে উপরে। খুব সুন্দর জায়গাটা, এসে খুব ভালো লাগছে। ফুলি এসি, খুব ভালো লাগছে জায়গাটা। এবার অনুষ্ঠানটা দেখতে হবে, অনুষ্ঠানটা কেমন হয়। দেখো মিটআপে এসে এখন মিটআপের স্টেজে উঠেছে। এখানে সব দাদারা দিদিরা বসে আছে। সবাই দাদা ভাইয়ের পাশে থাকবে। আমরা সবাই একসঙ্গে হাতে হাত রেখে আগে যাব। আর দাদা ভাই খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করে, ভিডিও করে। হ্যাঁ, দাদা ভাইকে একটু লাইক, কমেন্ট, ফলো সবাই করে পাশে থাকবে। শুধু আমার পাশে থাকলে হবে না, কিন্তু দাদার পাশেও থাকতে হবে। অবশ্যই 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 অবশ্যই। সবাই আমরা একসঙ্গে হাত ধরে আগে। দাদার প্রোফাইলে সবাইকে স্বাগতম। সবাই ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট এবং একটা লাইক করে যাবেন। বাই বাই। গেস্ট এবং অ্যাঙ্কার দুটোই হিসেবেই কাজ করছি। তো অ্যাঙ্কার হিসেবে আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং আমি আপনাদের ভালোবাসা জানাই, প্রণাম জানাই। দেখুন, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু। আমাদের এখানে কিন্তু আছে আরেকজন আছে সবুজরা, তিনিও আসছেন। তো তিনিও কিন্তু প্রচুর স্টার দেন সবাইকে। আজকে প্রোগ্রামের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো আমরা আর বেশি বাড়াবো না, যারা এখনো আছে তাদেরকে আমরা বহন করে দেবো। আরো যে বিরল রোগের সঙ্গে লড়াই করছিল এতদিন, যার 16 কোটি টাকা ইঞ্জেকশন দরকার ছিল, সে কিন্তু ইঞ্জেকশন পেয়েছে সকলের সহযোগিতার দ্বারা। আর এখন কিন্তু সেম রোগে আক্রান্ত সোনারপুরে দিদিকা দাস। আমি চাইবো এখানে যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানান, আমি জানি প্রত্যেকেই বানান, প্রত্যেকে যদি দিদিকার জন্য একটি করে ভিডিও বানান, তাহলে কিন্তু প্রচারটা পাবে এবং আপনাদের সকলের সহযোগিতার দ্বারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাতে কিন্তু ছোট্ট শিশুটার জীবন নতুনভাবে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। তাই সকলকে আমি অনুরোধ করবো, আপনারা সকলে এগিয়ে আসুন এবং মানবিকভাবে ঋতিকার পাশে এসে দাঁড়ান। আজকে আমি যে কোনো মঞ্চে গেলে একটা করে বার্তা নিয়ে যাই, কারণ বিএড ফুচকা দিদি এবং সিঙ্গার প্রিয়সী ঘোষের পাশাপাশি আমি সমাজ সেবিকা। আপনারা সকলেই হয়তো জানেন, সর্বদা নারী পরিবারে আমার একটি এনজিও রয়েছে, যার মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং রানাঘাটে ছোট্ট
শিশু অস্মিকার জন্য আমরা জীবন ভাণ্ডার শুরু করেছিলাম, যেটা দেখে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা, কেউ অসুস্থ হলে রাস্তায় ভাণ্ডার নিয়ে বেরোতে টাকা পাওয়া যায়, এটা কিন্তু পথ আমরাই দেখানো শুরু করেছি, মানে প্রিয় শিক্ষক জীবন ভাণ্ডারের মাধ্যমে। তো যাই হোক, সেভাবে সকলেই সম্মতি দরকার। কিছুদিন যাবে না, তোমার জন্য একটা গিফট আছে, একদম গিফট দিয়ে গেছে তোমার জন্য, তোমার কাছে একটু মঞ্চে রেখে দেবো। আমি বেশি কথা বলবো না, এটুকুই বলবো, সকলেই জলদি আসুন, অস্মিকার মতো দিদিকার রেডি থাকবে, তারা মঞ্চে উঠবে। যারা রত্নেরটা মারফতে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছো, ক্রিয়েশন রাজেশ কৃষ্ণের তো অসংখ্য হাততালি দাও, মানে করজোর করে। সেই ছেলেটা কিন্তু তার ওয়ালেটটা হারিয়ে ফেলেছে, তাই মন খারাপ নিয়ে যদি বাবা হাসি মুখে দেখো মোমেন্টটা নিচ্ছে। যদি তোমরা চলে এসেছে আজকে কল্যাণী মেটাপে। এই দাদা ভাইয়ের প্রোফাইলটা আমার খুব ভালো লাগলো। দাদা ভাই এত সুন্দর সুন্দর ভিডিও করে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আমি ফিশম্যান ইচ্ছাপুরের ভিডিও করছি, দাদা ভাইকে সবাই ফলো করবেন বেশি বেশি, সাথে আমি ফিশম্যান, আমাকে একটু ফলো করবেন দাদা ভাইরা। চিংড়ি মাছের মালাইকারি, দাদা ভাইকে বন্ধু করো তাড়াতাড়ি। ইলিশ মাছের দাম এখন অনেক বেশি, দাদা ভাইকে আমরা সবাই ভিডিও থেকে কমেন্ট করব বেশি বেশি। ভোলা মাছ খেতে ভালোবাসি, তাই তো দাদা ভাইয়ের প্রোফাইলে এসে আমি ভিডিও করে গেছি। ওকে, টাটা, বাই বাই।